আপনার বাচ্চা যদি ছোট মাছ বা গুঁড়ো মাছ খেতে পছন্দ না করে, তাহলে কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন। দেখবেন বুঝতে পারবে না যে আপনি ছোট মাছের পাকোড়া বানিয়ে দিয়েছেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি মশারির ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিলাম পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচি, এখানে টমেটো কুচি, আর এখানে নিলাম আমি ছোট মাছ। দেখতে তো পাচ্ছেন একেবারে গুঁড়ো যেগুলো সেগুলো নিয়েছি। এখন আমি ডালগুলোকে একটু ব্লেন্ড করে নিব, বা শিলপাটা আপনারা বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি আর একটু বড় মাছ হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলোকে শিলপাটার মধ্যে একটু বেটে নিবেন, তখন কিন্তু আর কাটা কাটা থাকবে না। আমার এই মাছে কিন্তু কাটা নেই। তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি ডালগুলোকে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালোভাবে সবকিছু মাখিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিব আমি এখানে তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিলে কিন্তু একেবারে সফট হয়ে যায়। তারপরে এখন আমি ধুয়ে রাখা আহ, মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মাছগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে আলতো হাতে মাখতে পারেন, বা কাটার তো কোনো ভয় নেই, সেজন্য আমি কিন্তু ভালোভাবে মেখে নিলাম। দেখুন একবারে মতো মতো মেখে নিলাম। এখানে আমি ক্রিস্পি হওয়ার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে কিন্তু বাচ্চারা আম, যেহেতু ক্রিস্পি হয়, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমরা বড়রা তো বাদ দিয়ে খাই, আর বাচ্চারা তো এমনিতে সস লাগিয়ে খায়, সেজন্য কিন্তু আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। আর আপনারা চাইলে এখানে যদি দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অথবা আটা দিতে পারেন, বা ময়দা 2 টেবিল চামচের মতো, কোনো সমস্যা নেই। তারপরে এভাবে শেপ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখন আগে থেকে তেলটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। দেখুন তেলটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আমার মতো করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আহ, গোল গোল করে শেপ দিতে পারেন, বা একটু আড়াআড়ি ভাবে লম্বা লম্বি করেও শেপ দিতে পারেন আপনাদের মতো করে। এই পাকোড়াটা কিন্তু বাচ্চারা হাতে করে এমনিতে খাবে, বুঝতে পারবে না যে এটা মাছের পাকোড়া, ছোট মাছের। যেহেতু বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ানো যায় না কাটার ভয়ে, সেজন্যই আমি বলছি যে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা মজা করে খাবে, আবারও খেতে আবদার করবে। আপনারা যদি দেখেন যে মাছের মধ্যে কাটা, আমি আবারও বলছি সেক্ষেত্রে আপনারা শিলপাটার মধ্যে বেটে নেবেন। আর যা 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 উপকরণ আছে সবগুলো কিন্তু একইভাবে দিবেন, তখনই হয়ে যাবে আপনার ছোট মাছের পাকোড়া। আমি কিন্তু পাকোড়াগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেহেতু এক পিঠ হয়ে গিয়েছে সেজন্যে। আমি কথা দিলাম এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে আমার কমেন্টসে জানিয়ে দিবেন কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।